মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 19 নম্বর উপর 132 নম্বর আয়াত। মেলে আমি ওই দিক করলে আবার রাগ হয়ে যাবে না, আমি যেটা বলতেছিলাম আগে ওইটা বলবো, এটা না, এটা পরে হবে ইনশাআল্লাহ। দেখি কারা কারা আছেন, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, হ্যাঁ বুঝতে পারছি, ওয়াজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছে। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা সম্মানিত কিতাব। দুনিয়ার যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাপারে সম্মানে কথায় কথা আল্লাহ বলেন নাই, কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে বলেছেন কি সম্মান। আমার ভাইরা, ইংরেজি বই যদি কোনো বান্দার হাত থেকে পড়ে যায়, বান্দাগুলো শুধু হাত থেকে পড়ে গেলে বান্দা ইংরেজি বইটার উঠাবে, এরপরে ধুলিবালি যখন পরিষ্কার করে সামনের দিকে রওনা হবে। কিন্তু কোরআনে কারীম এত মর্যাদা, কোন বান্দার হাত থেকে যদি কোরআনে কারীম পড়ে যায়, ধুলিবালি পরিষ্কার করার আগে ধুলিবালি সুদ্ধা মুখের মধ্যে লাগায় চুমা দেয়। ঠিক কি বলো আমার ভাইরা? এই কোরআনে কারীমের এত মর্যাদা, এই কোরআনে কারীমের ইলম শিক্ষা করার জন্য আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আওয়ামী লীগ বলে আমরা ভালো, জামাত ইসলাম বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, চরমনায় বলে আমরা ভালো, এরপরে বিভিন্ন দলের যতগুলো নেতা কর্মী আছে সব দল থেকে তারা বলে আমরা ভালো। কিন্তু নবী 1500 বছর আগে বলেন ওই লোকটি সবার চাইতে ভালো যে কোরআনে কারীম শিক্ষা করে আর অন্যকে শিক্ষা দেয়। বাংলার কথা আল্লাহর নবী বললেন না, ইংরেজির কথা বললেন না, এমনকি হাদিস শরীফের কথাও বললেন না। আল্লাহর নবী বললেন কোরআনে কারীমের কথা, কারণ কোরআন যারা পড়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। চিল্লা এখন ঠিক কিনা? এত দাম আর এত মর্যাদা দিয়েছে কোরআনে কারীমের। এখানে শেষ করেন নাই, আপনাদের এই এলাকার মানুষেরা শুনে রাখো, একজন যুবক যদি আজকে যদি অনার্স গোল্ডেন পে পাস করে অথবা বোর্ড স্ট্যান্ড করে, এই ছেলেটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন গ্রামের মানুষ বলবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান খুব মেধাবী একটা ছাত্র, খুব মজা, তার মাথার এত ব্রেন, গোল্ডেন পেয়েছে অথবা বোর্ড স্ট্যান্ড করেছে, এত ভালো ছাত্র, এতটুকুই শেষ। কিন্তু আল্লাহ নবীজি বলেছেন কোন একটা ছোট্ট পাড়া পোলাপান 5 থেকে 6 বছর বয়স কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়ে আলিফ বা তা থা কেবলমাত্র শিক্ষা করেছেন, কোরআনের তালবে এলেম, এই তালবে এলেম মাত্র 5 থেকে 6 বছর বয়স, কোরআনে কারীম এখনো শিখতে পারে নাই, কেবলমাত্র মক্তবে পড়ে আলিফ বা তা থা 4টা অক্ষর শিখেছেন, তালকিন দিতেছেন, শিখতেছেন। এই ছাত্রটা যখন মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন হাঁটে, এই কোরআনের সম্মানের কারণে আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের নূরগুলো পায়ের নিচে বিছায়া দেয়, তাদের পাগুলো তাদের পায়ের নিচে নূরের ফেরেশতা নূরের পরগুলো বিছায়া দেয়। এত মর্যাদায় কোরআনে কারীমের দেওয়া হয়েছে। যেই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিল, এত সম্মান দিল, শুধু এখানেই শেষ নয়, তাফসীর মাহফিল এখানে করা হয়েছে। এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? শুধুই ভালো না। 1500 বছর আগে নবীজি বলেছেন, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মাহফিল, তাফসীর মাহফিল যেখানে হয়, যেখানে কোরআনে কারীমের আলোচনা শুরু হয়ে যায়, ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এত মর্যাদা দেওয়া হয়েছে। এই এলাকার কোন কবরের ভিতরে আল্লাহ কোরআনের সম্মানে আর আযাব দিবে না। আমার ভাইরা, যেই কোরআনে কারীম বিনা ওযুতে স্পর্শ করা যায় না, যেই কোরআনে কারীম শিক্ষা করলে জাতির শ্রেষ্ঠ সন্তান, যেই কোরআনে কারীম শিক্ষা করলে নূরের ফেরেশতারা পায়ের নিচে পর বিছায় দেয়, যেই কোরআনে কারীম শিক্ষা করলে কবরে আযাব বন্ধ হয়ে যায়, এই কোরআনে
নাস্তিকবাদীরা দীর্ঘ 17 বছর শুনতে দেয় নাই। ও আমার মুসলমানেরা, যারা কোরআনে কারিমের মাহফিলের পরে 144 জারি করলে এরা নিঃশ্বাস করো, বিশ্বাস করো, এরা আবু জেহেলের ভাইরা ভাই। কথা বলো ঠিক না বেঠে? যারা কোরআনে কারিমের 144 তাফসীর মাহফিলের পরে 144 জারি করলো, 1500 বছর আগে বলেছেন এরা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা কয় না ঠিক কিনা? সুতরাং জান দিতে পারি, মাল দিতে পারি, আগামী নির্বাচন যখন আসবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আগামী নির্বাচনে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। যদি কায়েম করতে গিয়ে জান দিতে হয়, মাল দিতে হয়, ছেলেকে যদি পিত্তাহারা করতে হয়, বউকে বিধবা করতে হয়, কোরআনের পক্ষে দাঁড়িয়ে জান দিতে প্রস্তুত আছো কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। সম্মানিত ভাইরা, সুতরাং এই কোরআনে কারীম এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। কোরআনের মতো এত বড় সম্মানী কিতাব আকাশের নিচে আর হতে পারে না। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সোনার মুসলমানেরা লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলতেছেন, বান্দারে কোরআনের কি সম্মান। নবীজি মসজিদে নববীর বারান্দায় কেবলমাত্র মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, এখনো প্রবেশ করেন নাই। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে মসজিদে নববীর ভিতরে ডান পাশে একদল বসা, বাম পাশে একদল বসা। আল্লাহ নবী মসজিদে নববীর পাশে দাঁড়ায়, মসজিদে নববীর গেটে দাঁড়ায়া চিন্তা ফিকির করলেন, ডান দিকের দলেরা কি করতেছেন আর বাম দিকের দলেরা কি করতেছেন। আল্লাহ রাসূল এবার থমকে দাঁড়িয়ে লক্ষ্য করলেন, ডান দিকের দলেরা দেখেন কোরআনে কারীমের তালকিন দিতেছেন, আর বাম দিকের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। কোরআনে কারীমের আলোচনা করে এটাও ভালো কাজ, জিকির করে এটাও ভালো কাজ। আল্লাহ নবী সিদ্ধান্ত নিতে পারলেন না আমি কোন মাজলিসের ভিতরে বসে পড়ব। কোরআন সম্মান যে জন্য বলতেছি, আমার বন্ধুগণ রাসূল দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার রাসূল কোনটায় শরীক হতে পারেন না, আমার রাসূলের কাছে হাজির হয়ে যাও। কারণ আমার রাসূল কতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল না করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনায় দেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর কাছে কোনো সিদ্ধান্ত না আসতেন, নবীজি কোনো সিদ্ধান্ত নিতেন না। জিবরাইল আসলেন, এসে নবীর কানে কানে শোনায় দিলেন, ও নবী শুনে রাখো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গোটা পৃথিবী যা আছে, আকাশে যা আছে, সমস্ত কিছু জমা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শ্রেষ্ঠ বলেছেন, এটাই উত্তম। খায়রুম মানে উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউন মানে জমা করা। বান্দা যত টাকা পয়সা জমা করেছে, যত সোনা দানা জমা করেছে, গোটা পৃথিবীর সব সম্পদ যদি একত্র করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের একটা মাখরাজের দাম হবে না। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী আর এক মুহূর্ত দেরি করতে পারলেন না। যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, ওই কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ নবী বসে পড়েছেন। আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি। এত দামি মাহফিল আকাশের নিচে আর হতে পারে না। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল
16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটা এত বড় দামি কিতাব ইংরেজি বই পড়তে গেলে আউযুবিল্লাহ বলার দরকার নাই বাংলা পড়তে গেলে আউযুবিল্লাহ কোনো প্রয়োজন নাই কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে যে পড়লো না তাকে কোরআন শরীফ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয় না আমার ভাইরা এত দামি কোরআনে কারীম সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সময় তো পাবো না আমার বন্ধুগণ 10:30 পার হয়ে গেল কারণ 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে চিল্লা এখন ঠিক কি না কথা বলেন ঠিক না বেটি এরপরে ওয়াজ করব কখন আরেকটা মাথার পরে চেপে আছে একটা জিনিস চেপে আছে বললেই আপনারা মনে করবেন হুজুর কি শুরু করলো আমার বন্ধুগণ তোমাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই সুতরাং সেই কোরআনে কারীম এত মর্যাদা দেওয়া হয়েছে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের পক্ষে তোমাদের যদি ডাক দেই যে কোনো মুহূর্তে ডাক দেই তোমরা আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিবা কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো হাতটা নাড়া দেন এই হাত বানিয়েছে কে আরো জোরে বলুন আরো জোরে বলুন বাম হাত নামান ডান হাত উঁচা করেন ডান হাত সবাই ডান হাত এই ডান হাত বানিয়েছে কে ডান হাতের চাইতে বাম হাতের চাইতে ডান হাত উত্তম চিল্লা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা দেখতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই আকাশ এবং জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই এমন কোনো মাখলুকাত নাই যা আল্লাহ দেখেন না সবার খবর আছে না নাই এখানে যারা বসে আছি হাত তুলেছি খবর আছে না নাই পকেটের মধ্যে হাতটা নামায়া পকেটের মধ্যে ঢোকায় গোরস্থানের জন্য 1000 2000 5000 10000 টাকা আজকে মঞ্চে দেওয়া লাগবে এরপর আমির হামজার ওয়াজ 10 মিনিট চলবে কথা কয় না ঠিক কি না কে আছেন সর্বপ্রথম 10,000 খানা টাকা আল্লাহর 1000 নগদ 40,000 টাকা কি নাম হাজী আব্দুর রহমান আওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা জোরে বলেন আল্লাহু আকবার সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 19 নাম্বার উপর 132 নাম্বার আয়াত বলছি কান খাড়া করেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই আকাশের ভিতরে যা আছে আর জমিনের ভিতরে যা আছে সবার মালিক কে আরো জোরে জোর হলো না শাহজাদপুরবাসী বিবেক দিয়ে খাড়া করে কান খাড়া করে শোনা লাগবে পূর্ব থেকে পশ্চিম আর পশ্চিম থেকে পূর্ব সীমার থেকে জনম যত কিছু আছে সব একা ছন্দ মালিকানাকার আরো জোরে দুনিয়ার কোন অংশীদারের মালিক এখানে নেই যা কিছু আছে সব আমার আল্লাহর এই জন্য আমার আল্লাহ এক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ জোরে বলেন আল্লাহু আকবার সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী আপনি বলেন ও নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো শরীক নেই আমার কোনো অংশীদার নেই আর আমি একা একা আমি আল্লাহ এমন সত্তা আল্লাহ কোরআন শরীফে ও কথা বলেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা এই পৃথিবী এত বড় বিশাল জমিনটাকে চালাতে যার আমার আল্লাহর কোনো সেনাবাহিনীর প্রয়োজন লাগে না কোন বান্দার কোনো যত মানুষ যদি কোনো একটা ক্ষেত খামার আবাদ করতে যায় চাষাবাদ করতে যায় তার সাহায্য লাগবে নাঙ্গল লাগবে গরু লাগবে হাল লাগবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এত বড় পৃথিবী আমার এগুলো চালানোর জন্য কোনো সেনাবাহিনীর দরকার হয় না চিল্লা এখন আল্লাহু আকবার প্রশ্ন আসতে পারে হুজুর ডালে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ফেরেশতা বানিয়েছে কেন বলেন এত বড় বড় ফেরেশতা আল্লাহ কেন বানিয়েছে কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন বান্দা এই ফেরেশতা আমার জন্য কাজ করে না সকল ফেরেশতা আমার বান্দার জন্য আমি আল্লাহ বানিয়েছি আল্লাহু আকবার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু তৈরি করেছি সব আমি আমার বান্দাদের জন্য তৈরি করেছি আল্লাহু আকবার
এগুলো সব আল্লাহ বানিয়েছেন। চন্দ্র লাগবে আল্লাহ, আলো লাগবে আল্লাহ চন্দ্র বানালেন। রাতের সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহ তারকা দিলেন। বান্দার খাদ্যের জন্য সূর্যের তাপ লাগবে আল্লাহ সূর্য বানায় দিলেন। আল্লাহ পানির ব্যবস্থা করলেন। সব কিছু কেবলমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। আমার ভাইরাম, গরু ছাগল আল্লাহ দান করেছে। গরু ছাগল জবে করে ফেরেশতারা খায়নি, আল্লাহ খায়নি। গরু ছাগল জবে করে খেয়েছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এত বড় বিশাল পৃথিবী চালাতে গিয়ে আমার কোনো সেনাবাহিনী লাগে না, তাহলে ফেরেশতা বানানো হলো কেন? শুনে রাখো ও বিশ্বের মুসলমানেরা, কোন বান্দা যখন ওই এশার নামাজের পরে ঘরের ভিতরে ওযু অবস্থায় ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে ওই ফেরেশতা যখন ওযু অবস্থায় দাঁড়িয়ে যায়, শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার ডান পাশে একজন আর বাম পাশে একজন, দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। ঘুমের মধ্যে যতবার ওই বান্দা ডান দিকে কাত হয়, ডান দিকের ফেরেশতা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকে, রব্বুল আলামিন তোমার বান্দা ওযু অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল, আমি ডান দিকের ফেরেশতা দাঁড়িয়ে বলছি তার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও শাহজাদপুরবাসী, শিক্ষা গ্রহণ করো, ফেরেশতারা তোমার আমার জন্য দোয়া করে। নবীজি বলেছেন কোন বান্দা যদি ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার তেলাওয়াত করতে পারে, আল্লাহর অগণিত ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যার জন্য তার মনে মাগফিরাত কামনা করে। ফেরেশতারা আল্লাহর জন্য বানিয়ে নিয়ে তোমার আমার জন্য বানিয়ে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরাম, সুতরাং যা কিছু আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ বলতেছেন আকাশ আর জমিনের এক ছন্দ মালিক আমি আল্লাহ। কে? বলেন 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 আরো জোরে। কেমন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 1 নম্বর উপর 5 নম্বর আয়াত বলছি, আল্লাহ এমন সত্তা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াখফা কোনো কিছু তার কাছে গোপন নেই। সামান্য পরিমাণ আকাশ আর জমিনের ভিতরে যা আছে আল্লাহর কাছে একটিও গোপন নেই। আমার বিশ্বাস এই আয়াত প্রমাণ করে হাসিনা আলেমদের সাথে যা করেছে আল্লাহর কাছে খবর আছে। কথা বলেন। আমার বিশ্বাস এই আয়াত প্রমাণ করে উবাইদুল কাদের যা করেছে খবর দুনিয়ার কেউ না জানলে আল্লাহর কাছে আছে না নেই। আমার ভাইরা এই আয়াতই প্রমাণ করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই বান্দাদের চেহারা দেখে দেখে এদের কাজকর্ম দেখে আমার আল্লাহ তাদেরকে বিচার করবেই। বলেন। সুতরাং আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শুধু এখানেই শেষ নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর উপর 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইয়ালামু, আল্লাহ খবর রাখেন। ও আমার ভাইরা, আমার আপনার চোখের পাতা কতবার পড়বে আর কতবার উঠবে এ খবরও আমার আল্লাহর কাছে আছে না নেই। এমনকি অন্তরের ভিতরে যা কল্পনা হয় এ খবর আমার আল্লাহর কাছে আছে। সুতরাং যে পাপ করেছে, বিবেকবান মানুষ এখানে বসে যারা আছো, পাপ করেছে যারা বিবেকের কাছে চিন্তা ফিকির করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছ। দুনিয়ার কোন রাজা বাদশাহ যদি না জানে আমার স্বয়ং আমার আল্লাহ রাজা দেখেছে। কথা বলেন। যদি এটা আল্লাহ কোরআনে কারিম অবশ্যই সত্য, কোরআনে কারিমের আয়াত একটা মিথ্যা না, সন্দেহ নেই। যদি আল্লাহ কোরআনে কারিমের কথা বলে থাকেন অবশ্যই শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। অবিশ্বাসের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 6 নম্বর উপর 60 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করেন। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ বান্দাকে তুলবে, এই দুনিয়ায় যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছে, আল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কিয়ামতের ময়দানে যত পাপ বান্দা করেছে এই চেহারার ময়দানে আমার কালো বর্ণ করে আল্লাহ তার চেহারায় ফুটায়া তুলবে।
এখানে যারা বসে আছো, যদি কেউ ফ্রি টক টাইমে কোনো মেয়ের সাথে SMS এর মাধ্যমে কথা বলো, ওইটাই চেহারা দেখা যাবে। কিয়ামতের কঠিন ময়দানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হাতে কোন পুলিশ হাতে দড়ি লাগিয়েছিল, হ্যান্ডকাপ লাগিয়েছিল, ওইটাও চেহারার মধ্যে দেখা যাবে। আয়াত প্রমাণ করে, কথা কয় না ঠিক কিনা? আল্লাহর কসম, যারা সাইদি সাহেবের হাতে হাত, যারা হাতের ভিতরে হ্যান্ডকাপ দিল, আলী হাসান মুজাহিদ এবং পাবনার আব্দুস সুবহানের ব্যাপারে যেই লোকটা সাক্ষ্য দিয়েছিল কাঠগড়ায় দাঁড়িয়ে, আল্লাহর কসম আমি নিজে চোখে দেখেছি, সাক্ষ্য দেওয়ার পরে ওই দিন থেকে ও পাগল। আমি নিজে চোখে দেখেছি। সুজানগর যখন আমি কথা বলতেছিলাম, আমার পাশে দাঁড়িয়েছিল চেয়ারম্যান সাহেব, আওয়ামী লীগের চেয়ারম্যান। লোকটি খুবই ভালো, যদি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সবাই তো খারাপ না, কথা কয় না রে, সবাই খারাপ না, কারণ যারা দোষী তারা তো দোষী। চেয়ারম্যান সাহেব আমাকে ডাক দিয়ে বলেন, হুজুর আজকে এমন একটা ওয়াজ করবেন যাতে করে জাতির বিবেক ফিরে যায়। আমি বললাম আমি পারবো না, আমার আল্লাহ বলাবে, আমি পারবো না, আল্লাহর সাহায্য যদি তাকে বলবো। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইরা, ওয়াজ শেষ করলাম, সকালবেলা ওইখানে ছিলাম সুজানগরের পাশে সাথিয়া, যেখানে মাওলানা আব্দুস সুবহানের বাড়ি, ওইখানে আমার মাহফিল ছিল। সকালে এই চেয়ারম্যান সাহেবের সাথে চা স্টলে বসে চা খেতে গেলাম। সেখানে ডাকতে বলেন, শাহাদত ভাই একটা কথা বলবো। এই লোকটারে আপনি কেমন দেখায়? বলে আমি তো মনে করতেছি এই লোকটা পাগল, পাগলের চাইতেও পাগল। উনি চেয়ারম্যান সাহেব ডাকতে বলছেন, মাওলানা এই লোকটাই ছিল আব্দুস সুবহানের, মাওলানা আব্দুস সুবহানের সাক্ষী। যেদিন থেকে সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ ওকে পাগল বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, বিশ্বাস করো, পৃথিবীতে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ডাকতে বলেছেন, হকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের সঠিক বিচার চাইতে কারা কারা যাও, দুই হাত তুলে আল্লাহরে দাঁড়ায়া দেখাও, সবাই দাঁড়িয়ে দেখাও, দাঁড়াও, সবাই দাঁড়াও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে যারা আছো, মাঝখান থেকে তাকবীর দিয়ে দেখো আমরা কোরআনের পক্ষে আছি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিলের প্রধান বক্তা বলেন জিন্দাবাদ, আর রাসূল বলেন জিন্দাবাদ। আল্লাহ আজকের মাহফিল কবুল করে যাবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আর বলতে পারছি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে একসাথে জান্নাত দান করে, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বুকও শেষ, কলিজাও শেষ। আর